লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াও আরও কিছু জিনিস আমরা আওড়াই, বারবার বলি, যেগুলো দিয়ে ঈমানকে নবায়ন করা হয়। সেটা কি? সেটা হচ্ছে যেমন ইজতিহাদের কিছু জায়গা আছে, সব জায়গায় ইজতিহাদ চলে না। বুঝলেন কিনা কথাটা? যে সমস্ত জিনিস ইবাদত ইজতিহাদ দিয়ে সাব্যস্ত হয় না। ইবাদতের পদ্ধতিও ইজতিহাদ দিয়ে সাব্যস্ত হয় না। ইজতিহাদ বুঝলেন কিনা আগে? অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখনই তাওহীদের ইবাদতের উপর আঘাত আসতো, সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সাবধান করতেন। যখন সাহাবায়ে কেরামের কেউ কেউ বলে ফেলল যে আনতা সাইয়্যিদুনা ওয়া সাইয়্যিদিনা, আপনি আমাদের নেতার ছেলে, তিনি বললেন কুলু বিবাদি কাউলিকুম, তোমাদের কোনো কথা বলো, তবে তোমরা বাড়াবাড়ি করিও না। অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা, কোনো সন্দেহ নেই। তবে নেতার চেয়ে নবী আরও বড় সম্মানের শব্দ, কোনো সন্দেহ নেই। কিন্তু বাড়তে বাড়তে অনেক সময় যেটা করেছে নাসারারা কি করেছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে, এবং পুত্র বানিয়ে তারা বলতেছে যে পিতা পুত্রের সম্পর্ক, এগুলিকে তারা আবার আল্লাহর সাথে একই রকমে একই সমান্তরাল দাঁড় করিয়ে দিয়েছে। এইটা যেন উম্মতের মধ্যে না হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলার অনেকগুলো সিস্টেম আমাদের সমাজে প্রচলিত আছে। একটা হচ্ছে, কেউ দেখবেন যে সালাতের পরে বসে এক শব্দে টেনে টেনে বলছে, এটা একটা সিস্টেম। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। অনেক সময় আছে কেউ হালকায় জিকির করছে, অনেক সময় আছে কেউ অর্ধেক বলে অর্ধেক চুপ থাকতেছে, অনেক সময় এরকম করতেছে। আবার দেখবেন যে অনেক সময় তারা শুধু কমাইতে কমাইতে আল্লাহ আল্লাহ বলা শুরু করে দিয়েছে। তো এক একজনের এক এক পদ্ধতি অবলম্বন করতেছে। তো কেউ কেউ জিকিরের আর নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। এগুলি সবই তারা মনে করছে তাদের ধারণা, আমি তাদের বিরোধিতা করছি না, তাদের বিরোধিতা হবে দলিল দিয়ে। তাদের ধারণাতে তারা ঈমানকে নবায়ন করছে, ঈমানের পরিচর্যা করছে, এবং তারা মনে করে যত বেশি ঈমানের পরিচর্যা হবে তত বেশি অন্তর থেকে জং দূর হয়ে যাবে, কলব থেকে সাকারা দূর হবে, কলব থেকে ময়লা দূর হবে। কলব উপরে ময়লা পড়ছে, এগুলিকে যত বেশি জোরে জোরে বলা যায় তত বেশি কলব থেকে ময়লা চলে যাবে। এটা একটা গোষ্ঠী মনে করে আছে। কিন্তু ভাইয়া, একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইজতিহাদের কিছু জায়গা আছে, সব জায়গায় কিন্তু ইজতিহাদ চলে না। ইজতিহাদের কিছু জায়গা আছে, সব জায়গায় ইজতিহাদ চলে না। বুঝলেন কিনা কথাটা? যে সমস্ত জিনিস ইবাদত ইজতিহাদ দিয়ে সাব্যস্ত হয় না। ইবাদতের পদ্ধতিও ইজতিহাদ দিয়ে সাব্যস্ত হয় না। ইজতিহাদ বুঝলেন কিনা আগে? অর্থাৎ আমি নিজে কোরআন হাদিস চিন্তা চেতনা করে কিছু বের করব, কোরআন হাদিস থেকে আমি চিন্তা করে গবেষণা করে কিছু বের করে নিজের মতো করে ইবাদত করব, নিজের মতো করে সালাত আদায় করব, নিজের মতো করে জিকির করব, নিজের মতো করে কিছু করব। এগুলি করতে পারবো না ওই জায়গায় যেখানে ইবাদত নির্ধারিত, যেগুলি ইবাদত, আজকার ইবাদত, এগুলি একেবারে এগুলিকে বলা হয় তাআব্বুদি, মানে আল্লাহ আর রাসূল যেভাবে বলছেন সেভাবে বলতে হবে, শব্দ পরিবর্তন করে বলাটাও অনুমোদিত না। তাহলে বোঝা গেল যে কিছু জায়গাতে ইজতিহাদ মোটেই চলে না। হ্যাঁ, কিছু জায়গাতে ইজতিহাদ চলে। কোন জায়গায় ইজতিহাদ চলে? যেগুলি হচ্ছে মুআশারাত আছে, মুআমালাত আছে, লেনদেন আছে, বাজারে নতুন নতুন অনেক রকমের লেনদেন শুরু হয়েছে, বাজারে অনেক রকম নতুন নতুন লেনদেন আসছে। এগুলি কি জায়েজ না, হুজুররা বসে সিদ্ধান্ত নিবে। বিয়ে শাদীর মাসালার মধ্যে টেলিফোনে বিয়ে হবে কি হবে না সিদ্ধান্ত নিবে। কিন্তু সালাতের পদ্ধতি আপনার জন্য রেখে দেওয়া হয়নি। কারণ সালাতের পদ্ধতি, যেই পদ্ধতি আমার নবী বলে দিয়েছেন, ওই পদ্ধতি পড়ে, ওই পদ্ধতিতে সালাত পড়ে একদল লোক জান্নাতে চলে গেছে, জান্নাতে যাওয়ার জন্য এলিজিবল পারসন হয়েছে। এবং তাদেরকে আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে কোনো কিছু পরিত্যাগ করে যাননি, কারণ প্রতিদিনই তিনি ইবাদত করতেন, প্রতি মুহূর্তে তিনি কোনো না কোনো ইবাদতে থাকতেন, আল্লাহ দাসত্বে থাকতেন। দাসত্ব যে অংশটুকু, ওই অংশটুকুতে কোনো রকমের কেয়াস
কোনো ইজতিহাদ সেখানে ঢুকে না। হ্যাঁ, ঢুকে যদি কোনো বিপদ আপদ হয়, সেখানে বিমানে উঠছেন কেমনে সালাত আদায় করুন সেটা ঢুকবে, কারণ সেটা হচ্ছে আপনার এখন নতুন বিপদে আসছে। কিন্তু সলাতের পদ্ধতিতে কোনো পরিবর্তন আসবে না। সলাৎ ওই যে কোনো একটা, রসুল বলছেন দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে। ওই বিমানে যদি দাঁড়িয়ে না পারেন বসে, বসে না পারলে সেভাবে চিত্রে শুয়ে যেতে পারেন, কাছে পড়তে হবে আপনাকে, ক্যাবলা ঠিক রেখে পড়তেই হবে। তাহলে বোঝা গেল যে ইবাদাতের আজকারের কাইফিয়তে কোনো পরিবর্তন হয়, এখানে কোনো ইজতিহাদ চলে না। তাজদীদুল ঈমান, ঈমান যদি কোনো আপনি নবায়ন করতে হয়, ঈমান নবায়নের জন্য প্রথম কাজ হচ্ছে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ বুঝা এবং অন্তরে ধারণ করা। অন্তরে ধারণ করতে হবে। অন্তরে ধারণ করাটার নাম হচ্ছে, অন্তরে ধারণ করাটার নাম হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা, অন্তরের কথা। মুখে বলাটা হচ্ছে মুখের কথা, যেটা আপনার অন্তরের কথাটাকে আমাদের ভাষা বলে আকীদা, আমাদের ভাষা আরেকটা বলে তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে এটাকে সত্যায়ন করা, এটা বলে। অন্তরে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়াও আরো কিছু জিনিস আমরা আওড়াই, বারবার বলি, যেগুলো দিয়ে ঈমানকে নবায়ন করা হয়। সেটা কি? সেটা হচ্ছে যেমন যেমন আল্লাহকে ভয় করা, এটা একটা অন্তরের আমল। এটা কি? অন্তরের আমল। আল্লাহর কাছে আশা করা, এটা কি? অন্তরের আমল। আল্লাহর উপর ভরসা করা, অন্তরের আমল। এইভাবে যেগুলো অন্তর আমল আরো আছে, তাকওয়া অর্জন করা, জুহুদ ও ফরজগারি অর্জন করা, আল্লাহর কথা মনে হলে চোখ দিয়ে পানি বেরোয়া, ভয় পাওয়া আল্লাহকে, এই জাতীয় যতগুলো জিনিস আছে এগুলো হচ্ছে অন্তরের আমল। তো অন্তর আমলগুলো আপনার ঈমানটাকে তাজদীদ করে, নবায়ন করে দেয়। একজন মানুষ যদি কোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ যদি একান্তে আল্লাহর কথা স্মরণ হয়, একান্তে আল্লাহর কথা স্মরণ হওয়ার পরে তার অন্তরে যদি কোনো আল্লাহর ভয় ভীত হয়ে, আল্লাহর ভয় ভীত হয় এবং চোখ দিয়ে পানি বের হয়, যে আমি হাসরের মাঠে আমার মতো সিঁড়ি ফুটি আল্লাহর সামনে কিন্তু দাঁড়াতে হবে, এই ভয়ে যার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। আপনি কি বুঝছেন ঘটনাটা কেন? কারণ ঈমান তার তাজা হয়েছে, ঈমান তার তাজা হয়েছে। যদি আপনি দুনিয়া নিয়ে যত বেশি ব্যস্ত হয়ে পড়বেন, ঈমানের উপর একটা পর্দা পড়তে থাকবে। যখনই আপনি হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ শুনবেন, মসজিদের দিকে আপনি আসতে থাকবেন, তখনই আপনার ঈমান তাজা হতে থাকবে। আরে লাভ কি? আমার নবী বলে দিয়েছে, যার অন্তরটি মসজিদের সাথে লাগানো আছে সেই ব্যক্তিও আরশের নিচে ছায়া পাবে। তাহলে বুঝতে পারছেন যে আপনার অন্তর যত বেশি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, যত বেশি আপনি ইবাদত দিয়ে, যত বেশি আল্লাহর ভয় দিয়ে, যত বেশি আল্লাহর কাছে আশা দিয়ে, যত বেশি আল্লাহর উপর ভরসা দিয়ে পূর্ণ করবেন, তত বেশি আপনার ঈমান পূর্ণ হয়ে যাবে, আপনার ঈমান তত বেশি পূর্ণ হবে। কিন্তু কিছু মানুষ আছে ঈমান পূর্ণ হওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, এই জন্য বলছি।